নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি হিঙের কচুরির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। হিঙের কচুরি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 350 গ্রাম ময়দা। এতে অ্যাড করব 1 চিমটি মতো বেকিং সোডা। এতে কচুরি সফট হবে আর প্রত্যেকটা কচুরি বলের মতো ফুলবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে নেব। এবার দিয়ে দেব রিফাইন্ড অয়েল। ময়দার সাথে রিফাইন্ড অয়েল বেশ ভালো করে মিক্সড করে নেব। এইভাবে মুঠো করলে সহজেই মুঠো হয়ে যাবে, আবার খুব সহজেই ভেঙে যাবে। এর থেকে বোঝা যাবে যে বেশ ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল এড করে ময়দা মেখে নেব। খুব বেশি শক্ত করেও মাখবো না, আবার খুব বেশি নরম করেও মাখবো না। ময়দা বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। হাতে যদি সময় না থাকে 15 মিনিটও রাখতে পারেন। হিঙের কচুরি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চায়ের কাপের 1 কাপ বিউলির ডাল, সামান্য পরিমাণে আদা, 2টো কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ডাল বাটা। পুর অবশ্যই সরষের তেলে তৈরি করতে হবে। কচুরি ভাজবো রিফাইন্ড অয়েল। আর দিয়ে দেবো মিক্সচারে জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। যেই জলটা অ্যাড করব সেটা আবার জাল দিয়ে ড্রাই করে নিতে হবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। আগেও একবার লবণের ব্যবহার করেছি ময়দা মাখার সময়, সেটা মাথায় রাখতে হবে। এখানে আমি আর ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো অ্যাড করছি না, যেহেতু আমি হিঙের কচুরি তৈরি করব। হিঙের পরিমাণটা একটু বেশি লাগবে। ডাল বাটা আমি সাইড করে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরষের তেল। এবার দিয়ে দেব হিং। ডাল বাটার সাথে হিং বেশ ভালো করে মিক্সড করে দেব। অনেকটাই ড্রাই হয়ে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঠান্ডা হলে আরও ড্রাই হয়ে যাবে। ঠান্ডা করে নেব। কড়াইয়ের থেকে একেবারে ছেড়ে এসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে পুরো রেডি। আধ ঘন্টা আমি রেস্টে রাখার পর আবারও বেশ ভালো করে তেল দিয়ে মেখে নিয়েছি। এখানে আমি কিছুটা পরিমাণে লেচি কেটে নিয়েছি। পুর ঠান্ডা হয়ে গেছে। এইভাবে গোলাকারে শেপ দিয়ে নিয়েছি।
বাটির আকারে শেপ দিয়ে নেব। ঠিক সেন্টারে দিয়ে দেব পুর। এইভাবে মুখটা বেশ ভালো করে সিল করে দেব। সবসময় সিল করা দিকটা নিচের দিকে দেবেন। এইভাবে আলতো হাতে বেলে নেব, কখনোই চাপ দিয়ে বেলা যাবে না, পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আরেকটা আমি দেখাচ্ছি। অনেকেই আমার থেকে ভালো রান্না করতে পারেন, তবে যারা নতুন শিখছেন আমি তাদের জন্যই রিপিট করছি। এইভাবে বেশ ভালো করে সিল করে দেব, আলতো হাতে প্রেস করে নেব। তারপর একেবারে আলতো হাতে বেলে নিতে হবে। কচুরি ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি, ভাজবো মিডিয়াম ফ্লেমে। তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, বেলার সময় অবশ্যই চাটু বেলুনে বেশ ভালো করে তেল লাগিয়ে নেবেন। একইভাবে প্রত্যেকটা কচুরি ভেজে নেব। কচুরি আমি ভেজে নিয়েছি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।